Students of class 7. Today we are going to read another beautiful story. It is in lesson number 8. The name of the story is The Story of Proserpine. Let's start. The story of Proserpine and Pluto is a mythological story that dates back to ancient Roman civilization. এই গল্পে আমরা দেখব দ্য স্টোরি অফ প্রোজারপাইন অ্যান্ড প্লুটো, এদের গল্প। ইটস আ মিথোলজিক্যাল স্টোরি। আমরা বাংলায় বললে পুরাণের গল্প বলতে পারি, আসলে মিথোলজিক্যাল স্টোরি, মিথোলজি গ্রিক শব্দ মিথস এবং লোগস থেকে এসছে, অর্থাৎ যেগুলো মানুষের মুখে মুখে এই গল্পগুলো প্রচলিত হয়ে আছে। তো এই গল্প ডেটস ব্যাক টু অ্যানশিয়েন্ট রোমান সিভিলাইজেশন। যদি আমরা দেখি তাহলে দেখবো এটা প্রাচীন রোম যে সভ্যতা, রোমান সভ্যতাতে প্রচলিত ছিল এই গল্প। A similar story can be traced in ancient Greek mythology also. এই গল্পটা শুধুমাত্র যে রোমান মিথোলজিতে আছে তা নয়, গ্রিক মিথোলজিতেও পাওয়া যায়। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. মিথোলজিগুলো কি হয়? হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন। আমরা বলি যে আমার ঠাকুমা বলেছিল, তারপরে সে তার নাতিকে বললো, এরকম ভাবে যে পরপর পরপর চলে আসে না এই গল্পগুলো। Myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. দেখো, এখন তো বিজ্ঞান অনেক কিছুরই ব্যাখ্যা দিতে পেরেছে। যখন এই ব্যাখ্যাগুলো আসেনি, বিজ্ঞান যখন উন্নত হয়নি, তখন প্রাকৃতিক যেসব বিভিন্ন ঘটনা বা মিস্ট্রি বলতো, রহস্য, মানুষ সেগুলো ব্যাখ্যা খুঁজে পেত না আর কি। তো তারা এরকম কাল্পনিক কিছু ঘটনা বলতো, ব্যাখ্যা করত ওই প্রাকৃতিক বিষয়গুলোকে বা ওই রহস্যগুলোকে তারা তাদের মতো করে গল্পের আকারে, কাল্পনিক গল্পের আকারে বর্ণনা করত যে কেন এরকম হয়। যেমন আমরা এরকম ছোটবেলায় শুনতাম যে উপরে যে যখন বিদ্যুৎ চমকাচ্ছে, তো এরকম ভাবে আগে বলা হতো, যখন বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি, যে ওখানে দৈত্য আর দানবদের মধ্যে ভীষণ লড়াই চলছে। ঠিক আছে, এরকম আর কি। তো লেটস রিড, আমরা পড়া শুরু করে দিই। লং লং এগো, in the beautiful island of Sicily, there lived a goddess called Ceres. তাহলে সিসিলিতে, আইল্যান্ড অফ সিসিলি, সিসিলি যে দ্বীপ, সেইখানে লং লং এগো, বহুকাল আগের কথা, এটা বলাই হচ্ছে অ্যানশিয়েন্ট বিষয়টা, প্রাচীন। এবং সিসিলি is a beautiful island. তো সেখানে there lived a goddess called Ceres. গডেস অর্থাৎ দেবী যাকে বলি আমরা। সেরেস নামে এক দেবী ছিলেন, বাস করতেন। She was the goddess of crops. Crop, you know, crop, ফসল, crops, plants and trees, গাছপালা এবং ফসলের দেবী। আমাদের এরকম অনেক রকম দেবতা আছে জানি, হ্যাঁ, সেরকম ওদেরও গ্রিক বা রোমান মিথোলজি অনুসারে সেরেস হচ্ছে গডেস অফ ক্রপস, প্ল্যান্টস এন্ড ট্রিজ। সো অন হার ডিপেন্ড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। তাহলে ফসল, গাছপালা, এসবের যদি দেবতা হয়, তো ফসল বা প্রকৃতির উপরেই তো আসলে মানুষের হেলথ অ্যান্ড হ্যাপিনেস ডিপেন্ড করে। তাই বলছে, so on her depended the health and happiness of all the people of this wide world. সেরেসের উপরেই নির্ভর করত এই পৃথিবীর মানুষের স্বাস্থ্য এবং সুখ। Ceres had a fair daughter, Proserpine, whom she loved more than her life.
So Ceres had a fair daughter, that is beautiful daughter. And the name of the daughter was Proserpine, whom she loved more than her life. নিজের জীবনের থেকেও তাকে বেশি ভালোবাসতো। স্বাভাবিক, মায়েরা মেয়েকে বা ছেলেকে এরকমই ভালোবাসে। তবু এখানে প্রজারপাইনের কাছে সেরেসের কাছে প্রজারপাইন ছিল তার জীবনের থেকেও বেশি। Proserpine was the brightest and loveliest of all girls. Proserpine was the brightest and loveliest, সব থেকে উজ্জ্বল, সব থেকে সুন্দর। Her cheeks were rosy and beautiful like the apple blossoms in spring. তোমরা, আমি ডান দিকে তোমাদের অ্যাপেল ফুল দিয়েছি, দেখো একটু পিঙ্কিশ কালার, কি সুন্দর। হ্যাঁ, তাহলে তার রোজি চিক্স কেমন ছিল? চিক্স তোমরা নিশ্চয়ই জানো, চোখের নিচের যে অংশটা, এটাকে চিক্স বলা হয় দুদিকে। অ্যান্ড বিউটিফুল লাইক দি অ্যাপেল ব্লসমস, শুধু রোজি ছিল না, অ্যাপেল ব্লসমস, ব্লসমস মানে ফ্লাওয়ার্স, ইন স্প্রিং, বসন্তে যখন আপেলের ফুল হয় তার মতো সুন্দর। Her eyes were as blue as the sky in April. আর এপ্রিল হচ্ছে ওখানকার বসন্তকাল, সেই সময় আকাশ একদম দারুণ নীল থাকে। আমাদের শরতের আকাশ নীল থাকে কেমন দেখেছো? ওদের ওই সময় এরকম থাকে। তাহলে ওদের তো নীল চোখ, দেখেছো তোমরা নিশ্চয়ই বিদেশিদের, ইউরোপিয়ানদের চোখ কিন্তু দে আর ব্লু আইড পিপল। তো তার নীল চোখ কেমন? Her eyes were as blue as the sky in April. তোমরা as পড়েছো আগের মৌগলি অ্যান্ড মৌগলি অ্যামাং দ্য উলফসে তোমরা সিমিলিজ পড়েছো as দিয়ে না? as heavy as iron, as light as cotton, এরকম। as cunning as a jackal, সেরকম। as blue as the sky in April. Her long golden curls were as bright as the sunlight in springtime. প্রকৃতির সমস্ত ব্রাইটেস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল থিংস এর সঙ্গে কম্পেয়ার করছে। গোল্ডেন, লং গোল্ডেন কার্লস, কার্ল হচ্ছে কোকড়া চুল না, লম্বা কোকড়া চুল, সেটা কি সোনালী কালারের। সেটা কেমন ছিল? অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। বসন্তের সূর্য যেরকম ঝকঝকে, সেরকম ঝকঝকে। সূর্য কখন ঝকঝকে হয়? যখন আকাশে মেঘ থাকে না, পরিষ্কার আকাশ। তো নীল আকাশ মানে বুঝতেই পারছো কিরকম। All the loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. তাহলে আমরা ওখানে দেখো তার চিক্স কি করেছে? স্প্রিং টাইমে অ্যাপেল ফ্লাওয়ারের মতো বলছে, তার চুল বলছে এরকম, তার সমস্ত কিছুই, তার চোখের যে নীল, সেটা সমস্ত স্প্রিং টাইম, যে রাডিয়েন্ট, অল দ্য রাডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম। রাডিয়েন্ট মানেও আমরা বলতে পারি শাইনিং বা ব্রাইট। তাহলে বসন্তের যত এই উজ্জ্বল বৈশিষ্ট্যগুলো আছে সব যেন এই প্রজারপাইনের মধ্যে এসে একত্রিত হয়েছে। তাই বলছে লাভলি, অল দ্য রাডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন দি ফর্ম অফ দিস ফেয়ার মেডেন। সেই বসন্তের সমস্ত রূপগুলোই যেন এই বিউটিফুল মেইডেন অর্থাৎ গার্লের মধ্যে রয়েছে। এভরিবডি সেড শি ইজ দ্য স্প্রিং, এবং সবাই তাই তাকে বলতো শি ইজ দ্য স্প্রিং, সেই বসন্ত, বসন্তের রানী হোক বা বসন্ত। Proserpine helped her mother in the fields. তাহলে যেহেতু সেরেস ছিলেন গডেস অফ ক্রপস, ক্রপস কোথায় হয়? ফিল্ডে হয়। তো Proserpine helped her mother in the fields, তার মানে ফিল্ডের কাজে সাহায্য করতো। with her young companions she danced and sang while gathering flowers. একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা পাশে। তাহলে ফুল তুলতো, আর তার যে কম্প্যানিয়ন্স, ইয়াং কম্প্যানিয়ন্স, তারা তাকে ঘিরে নাচ করতো বা তাদের সঙ্গে কি করতো? সে ডান্সড এন্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, ফুল তুলতে তুলতে তারা নাচতো, গাইতো। হ্যাঁ, ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো, দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। তাহলে আমরা স্টোরি অফ প্রজারপাইন এন্ড প্লুটোর কথা বলছিলাম। প্রজারপাইনের ইন্ট্রোডাকশনটা আমরা পেলাম। এবার দেখো প্লুটোকে, ফার ডাউন দ্য আর্থ, পৃথিবীর গভীরে, অর্থাৎ আমরা যাকে পাতাল বলি, দেয়ার লিভড ডার্ক প্লুটো। প্লুটোকে ডার্ক বলা হচ্ছে। ডার্ক এখানে একটা ইভিলের প্রতীক বলতে পারি। হ্যাঁ, অন্ধকার জগতের সে রাজা। কিং অফ দ্য ল্যান্ড অফ দি ডেড, শুধু অন্ধকার জগৎ নয়, মৃত মানুষের যে পৃথিবী আছে
সেখানকার রাজা। He had often asked some goddesses to come and live with him, but no goddess was willing to live among the dead. প্লুটো অনেকবারই অনেক গডেসকে, গডেস মানে নিশ্চয়ই জানো, গড থেকে ফেমিনিন জেন্ডার গডেস, যেমন প্রিন্স থেকে প্রিন্সেস, তাহলে অনেক দেবীকেই অনেকবারই বলেছে টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, যে আমার সঙ্গে থাকো, তার মানে তাদেরকে বিয়ে করতে চেয়েছে, রানী বানাতে চেয়েছে। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। কে ওই মরা মানুষের জগতে কেউ থাকতে চায় বলো? তাহলে কেউ রাজি হয়নি। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি। হ্যাঁ, সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, খুব একাকী। One day Pluto came to Earth and was driving along in his swift chariot. Pluto কি হলো? One day came to Earth, কিসে চড়ে আসলো? Driving along in his swift chariot. Chariot কি জানো? রথ। সুইফট মানে ভেরি ফাস্ট, প্রচন্ড গতির আর কি। হ্যাঁ, চ্যারিয়ট, রথে চড়ে আসলো। Behind some bushes he heard voices and laughter. তো এসে ঘোরাঘুরি করছে। বিহাইন্ড সাম বুশেস, বুশ মানে জানো ঝোপঝাড়, ছোট গাছ, ঝোপ জঙ্গল থাকে, তোর ওই ফুল তুলছিল, গান করছিল বা নাচছিল। হ্যাঁ, সো হাসছিল। তো বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার, গলা শুনতে পেল, হাসির শব্দ শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস, হি বিকেম কিউরিয়াস, তার খুব উৎসুক দেখা দিল, মানে কি ব্যাপার দেখি তো, কার কোথা থেকে আসছে আওয়াজ, কারা ওখানে। হি স্টপড হিজ চ্যারিয়ট, থামালো চ্যারিয়ট, অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস, ওদিকে হেঁটে গেল। দেয়ার হি স Proserpine laughing and playing with her companions who formed a circle round her. কি দেখতে পেল? Proserpine laughing and playing with her companions. Proserpine তার কম্প্যানিয়ন্স, সঙ্গীদের সঙ্গে হাসছে, খেলছে। হ্যাঁ, হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার, আর তাকে ঘিরে তার যে কম্প্যানিয়ন্স, তারা কিন্তু একটা সার্কেল তৈরি করেছে। Charmed at the sight of the lovely maiden. তো ওই সুন্দরী মেয়েকে দেখেই কি চার্মড, একদম মুগ্ধ হয়ে গেল। He looked at Proserpine and thought, I must make her my queen. যা হয়, শক্তিশালী রাজা হলেই, হ্যাঁ, সুন্দরীদের দেখলে কি যেকেই আমি রানী বানাবো, সেরকম হলো। He looked at Proserpine and thought, ওকে দেখেই তার মাথা কি, I must make her my queen. Her bright face will make even my dark kingdom look bright and beautiful. আগেই বর্ণনাতে আমরা দেখেছি তার তো সবকিছুই ব্রাইট, তাহলে ও কি ভাবছে মনে মনে, হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। এর যা গ্লো রয়েছে তাতে কি আমার যে অন্ধকার জগৎ সেটাকেও খুব উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেইডেন টু বি হিজ কুইন, কারণ জানে আগে তো অনেক গডেসকে বলেছিল, রাজি হয়নি, তাই সে জানে কি, হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেইডেন টু বি হিজ কুইন, ওকে রানী হওয়ার কথা বলাটা ইউজলেস, অপ্রয়োজনীয়, কারণ সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, সেজন্য ওসব নয়, একদম গায়ের জোরে ওর মধ্যে ঢুকে গেল সার্কেলের মধ্যে, অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, তাকে একদম কাঁধে করে তুলে নিয়ে আসলো তার চ্যারিয়টের ওখানে। The companions of Proserpine were frightened and fled in all directions. বাচ্চা ওর মতোই মেয়েরা সব কি করবে, তারা ভয় পেয়ে গেল। The companions of Proserpine were frightened and fled. Flee, FLW, flee মানে পালানো, তার past form. In all directions, চারিদিকে, মানে যে যেদিকে পারে। Pluto departed with the captive maiden in his chariot. Pluto departed, left the place. Captive মানে কি, যাকে বন্দি বানিয়েছে, মেইডেনকে ও তার চ্যারিয়টে নিয়ে চলে গেল। He drove very fast, প্রচন্ড গতিতে তার চ্যারিয়ট, রথ চালিয়ে নিয়ে গেল। He was afraid that Proserpine's mother Ceres would soon appear there in search of her daughter. কেন দ্রুত ছুটছে, কারণ জানে Proserpine's mother Ceres would soon appear there, ওখানে এসে in search of her daughter, মেয়েকে খুঁজতে খুঁজতে চলে আসবে। After some time Pluto came to the bank of a river. প্রচন্ড গতিতে ছুটতে এবার একটা নদীর কাছে চলে এলো। The river was full to the brim
একদম কানায় কানায় পূর্ণ, ফুল টু দ্য ব্রিম মানে, হ্যাঁ। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, এবার জলের মধ্যে দিয়ে যাবে কি করে, হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, আবার যদি ঘুরতে চায় তাহলে কি হবে, লস অফ টাইম, সময় নষ্ট হবে এবং এর মধ্যে মা চলে আসতে পারে। সো উইথ ইজ স্পেকট্রা হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। স্পেকট্রা হচ্ছে ওই হাতে ব্যাটনের মতো থাকে, স্টাফ থাকে, যেটা রাজদণ্ড বলা হয় আর কি, হ্যাঁ, যে ওটাই ওর পাওয়ার। তো সে কি করলো, স্ট্রাক দ্য গ্রাউন্ড, মাটিতে একটা স্পেকট্রা দিয়ে আঘাত করলো। দ্য গ্রাউন্ড ওপেনড অ্যাট ওয়ান্স। এগুলো জানো, এই কল্পনার যেসব গল্প আমাদের পুরাণের গল্প এরকম দেখেছো, তাহলে মাটি দুভাগ হয়ে গেল, সীতার গল্প তোমরা জানো। তাহলে দ্য গ্রাউন্ড ওপেনড অ্যাট ওয়ান্স অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো। মাটি ফাঁকা হয়ে গেল, পৃথিবী ফাঁকা, দুই ভাগ হয়ে গেল, একদম হর্সেস, চ্যারিয়টস অ্যান্ড অল প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো, ওই নিচে অন্ধকার জগতে ঢুকে গেল। জাস্ট as the ground was closing over her, Proserpine seized her girdle and threw it far out into the river. যখন একদম বন্ধ হয়ে যাবে, ওরা ঢুকে গেলে তো আবার মাটিটা বন্ধ হয়ে যাবে, ফাঁকাটা, তার আগের মুহূর্তে কি করলো, তার যে ওয়েস্ট ব্যান্ড বলে, কোমর বন্ধ, গার্ডেল বলা হচ্ছে, যেমন সীতা তার গহনা ছড়াতে ছড়াতে গেছিল, ও গার্ডেলটাকে ছিঁড়ে বাইরে ফেলে দিল, নদীতে ভাসিয়ে দিল। She thought that the girdle might reach Ceres and her mother would be able to trace her lost daughter. ভাবলো এটা সেরেসের কাছে পৌঁছাবে আর ওই পথ ধরেই তার মা তাকে খুঁজে পাবে, তার লস্ট ডটারকে খুঁজে পাবে। ট্রেস মানে এখানে চিহ্নিত করা, যে লস্ট ডটার, তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেতে সাহায্য করবে ওটা আর কি। এখানে ওয়ার্ড নেস্টে কিছু ওয়ার্ড রয়েছে। সিসিলি প্রথমে পেয়েছো, অ্যান আইল্যান্ড ইন দ্য মেডিটেরেনিয়ান সি টু দ্য সাউথ অফ ইটালি। তো মেডিটেরেনিয়ান ভূমধ্য সাগর যেটাকে বলি আমরা। তো ব্লসমস বলেছি, ফ্লাওয়ার্স, রেডিয়ান্ট, শাইনিং, এগুলো সবই বলেছি আমি। তো এটা একটু দেখে নিও তোমরা। প্রথম অ্যাক্টিভিটি 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যাবাভ। প্যাসেজ থেকে তোমাকে শব্দ নিয়ে করতে হবে, তোমরা নিজেরাই পারবে। দেন ট্রু ফলস এবং সাপোর্টিং সেন্টেন্স, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইউ মাস্ট কোট দ্য সাপোর্টিং সেন্টেন্সেস, সবসময় নিজের থেকে দেবে না। দেন কজ এফেক্ট, কজ মানে কারণ, এফেক্ট মানে ফল, তোমরা জানো, এর আগে করেছো। অ্যাক্টিভিটি 4 এ কি বলছে, সাম ওয়ার্ডস অর ফ্রেজেস আর গিভেন বিলো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হ্যাভিং মিনিং সিমিলার টু দিস। দিস ইজ এ গুড অ্যাক্টিভিটি। এগুলো যেমন এই ইয়াং আনম্যারিড গার্লকে কি বলে, মেইডেন, এরকম ভাবে আরো কিছু ওয়ার্ড এখানে রয়েছে, তোমরা সিমিলার মিনিং যেটা সেরকম শব্দ বের করতে পারবে, আশা করি তোমরা পারবে। সো প্লিজ রিড দ্য টেক্সট রিপিটেডলি। ওকে, থ্যাংক ইউ, দিস মাচ ফর দ্য ডে।